আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা সবাই অনেক 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 ভালো আছি। তো আজকের কন্টেন্টটা কি সেটা আমরা শুনবো হচ্ছে আমাদের ওস্তাদের মুখে। ওস্তাদ, আজকে আপনি কি কন্টেন্ট দিতে যাচ্ছেন? কন্টেন্টটা আজকের খুবই একটা গুরুত্বপূর্ণ। হয়তো আমরা ওই ছোটবেলায় শুনছি যে জানে না ব্যাকরণ, তার কিন্তু সবই অকারণ। আচ্ছা, এই যে তোমরা গান বলো, যদি গানের অর্থ না বোঝো তাহলে যে বোঝে না অর্থ সে কিন্তু ব্যর্থ। বোঝা গেল? আজকে যে যে গান গাবে সেই গানের অর্থ ভাইয়া বোঝাই দিবে যতটুকুন পারে। তো সুপ্রিয় দর্শক, ওস্তাদের মুখ থেকে শুনলেনই তো আজকের কন্টেন্টটা কিরকম অসাধারণ। কারণ আমরা ওস্তাদ সবসময় গানই গাই, কিন্তু গান কিন্তু ভাঙিয়ে দেই নেই যে গান এর মানে কি। তো আমরা বেশি দেরি না করে রাজীব ভাই শুরু করি। হ্যাঁ, শুরু করি। তো সর্বপ্রথম আমাদের মাঝে শুরু করবে আমাদের শুভামণি। গান গেয়ে অর্থ ভেঙে দাও। হেলাই হেলাই দিন বয়ে যায়, হেলাই হেলাই দিন বয়ে যায়, হিরে নীল জলে মানব জনম বসবো সাধু মেলে, বসবো সাধু মেলে। এখানে উস্তাদ, আসলে আমরা যারা মানুষ আছি, ধরেন আমাদের কথাই আমরা বলছি, খেলাই খেলাই কিন্তু আমরা গান গেয়ে যাচ্ছি, এটা করতেছি, খেলতেছি, শপিং করতেছি, ঘুরতেছি, বেড়াচ্ছি, এগুলা করতেই কিন্তু আমাদের দিন বয়ে যাচ্ছে। কিন্তু আল্লাহ যে আমাদের পৃথিবীতে পাঠাইছে আল্লাহর ইবাদতের জন্য, এইগুলো আমরা কেউই করতেছি না। আমরা বুঝতেছি এখন আমাদের দিন যেভাবে যাচ্ছে এখন সুন্দর কাটলেই হবে, কিন্তু পরকালের জন্য যে আমাদের কিছু করতে হবে, পরকালটাকেও এইভাবে সুন্দর করতে হবে, এই জিনিসটা কিন্তু কারণ মাথায় নাই। আসলে কত কত লক্ষ জনি তুমি ভ্রমণে করেছো জানি, কত কত লক্ষ জনি তুমি ভ্রমণ করেছো জানি, মানব কুলে মনরে তুমি, মানব কুলে মনরে তুমি এসে কি করিলে, আরে আর কি হবে আমার মানব জনম, বুঝবো সাধু মেলে। এখানে আসলে আমরা আল্লাহ কিন্তু আমরা যে এখন বর্তমান যুগে আছি, এর আগেও একটা যুগ পার হয়ে গেছে। কত মানে মানুষ কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি মানুষই কিন্তু আল্লাহর বন্দেগী আমরা করতেছি না। সবাই যদি আল্লাহর বন্দেগী করতো তাহলে আমার মনে হয় না খারাপ বলে কোনো কথা কিছু থাকতো, সবাই ভালোই থাকতো। বাহ, আশা করি সবাই সুন্দর সুন্দর ভালোর সুন্দর পথে আমরা চলাফেরা সুন্দর অ্যান্সার করছে। আসলে এটাই কিন্তু স্বাভাবিক। যেমন আমার জানা মতে আমাদের বাংলাদেশে চলচ্চিত্রে একজন মানে খল চরিত্রে অভিনয় করত, খুবই দুর্ধর্ষ, এটিএম শামসুজ্জামান। উনি কিন্তু আমার জানা মতে উনি 11 বার হজ করছে, 11 বার, কিন্তু মরার আগে উনি বলছিল যে আর একটা বার যাইতে পারলে ভালো হইতো। তাহলে এই যে তার একটা ভালো দিক, সে আখেরাতের জন্য কিন্তু ভাবিছে। সেটাই উস্তাদ। ঠিক আছে, তো এবার কে আসবে? এবার আসবে হচ্ছে আমাদের ইমন। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে, বন্ধু আর রুদণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির ওই উপরে। মোনা মা, কেন বাঁধো দালান ঘর রে মোনা মা,
উস্তাদ, এই যে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে, প্রাণ পাখি বলতে যে এই যে উড়ে বেড়ায় এই পাখি না, মানে মানব দেহে মানুষের মধ্যে যে প্রাণ, আর যে পিঞ্জরা বলতে পাখির খাঁচা না, এটা হচ্ছে আমাদের এই যে শরীর মানব দেহের খাঁচা। যদি গানের এক লাইন আমি ভুল করে ফেলছি, মানে আর এক লাইনের অন্তরাহী লাইনে নিয়ে আসছি, তারপরে কথাটা বলে নেই, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, অর্থাৎ মানুষের দেহ মানে খাঁচাটা ছেড়ে পিঞ্জরা ছেড়ে প্রাণ পাখি একদিন উড়ে যাবে। এই ধরা দামে সবই রবে, তুমি যাবে চলে, বাড়ি গাড়ি সবকিছুই কিন্তু দুনিয়ার উপরে রয়ে যাবে। এই যে মানুষটা, এই যে খাঁচাটা, এটাও কিন্তু একদিন মাটির তলে চলে যাবে। এই জন্য বলছে কেন বান্ধব দালান ঘর, একদিন মাটির ভিতরে, অর্থাৎ আমরা যতই দালান কোঠা জায়গা জমি যাই করি না কেন, শেষ ডাকটা দিলে, অর্থাৎ আল্লাহ ঘুরি উড়াই দিছে, নাটাইটা রাখছে, যখন নাটাইটা টান দিবে সবকিছু ফেলাই কিন্তু সেই মাটির তলে চলে যাইতে হবে। গানটা আর কি এই বিষয়ে বুঝাইছে, আমার ছোট্ট জ্ঞানে যতটুকু বুঝছি ততটুকু বোঝানোর চেষ্টা করি। আসল কথা হলো কি, ঠিক আছে, ওই যে মানে তুমি যেটাই বলো, গান যেটাই বলো, ওই গানের অর্থটা যদি তোমার একটু জানা থাকে তাহলে ওই গান আমার মনে হয় 100তে 100 ভালো হবেই। যেমন এই যে একটা গান, তাই না, প্রেম শব্দ দিয়ে একটা গান, এই গানের যদি আমি অর্থ বুঝি তাহলে গান 100তে 100 ভালো হতেই হবে। আর গানের যদি অ্যান্সার না বুঝে গান গাজা, সে গান ভালো হওয়ার। সবাই একখান উস্তাদের জন্য জোরে করো তালি। আচ্ছা, এবার কে আসবে? উস্তাদ এবার যাবে হচ্ছে আমাদের মনির। মনির চলে আসো, সামনে চলে আসো। রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবা না, রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবা না। আসলে আমরা দিন শেষে একটা কথাই বলি, বা দিন শেষে একটা কথাই যখন একা একা নিরলয় থাকি তখন চিন্তা করি, আমাদের যে সৃষ্টি করেছে সে আমার রব। পৃথিবীতে আমরা আসছি, আমরা কিন্তু যাইতে চাই না, আবার আসতেও চাই না। তো এই যে পৃথিবীতে রব আমাদেরকে পাঠাইছে, এই দুনিয়া আমাদের পাঠাইয়া কেন তিনি থাকতে দিবে না, এই জন্য এই গানটা নিয়ে কথা, এখানে গানের কথাগুলো বলা হয়েছে। ওরে ঘরে দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, থাকতে হবে আয়ু দিলা না। আসলে দেখেন, এই যে ঘর দিছে মানুষের জীবন চলার জন্য, মানসিক জীবনে মানুষ সুখে থাকার জন্য একটা সংসার দিছে, সংসারে পরিবার পরিজন অনেক মানুষ দিছে। তো যেভাবে মানুষ পৃথিবীর বুকে আসছে এই সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে, এই জায়গায় আসলে আর মানুষ এই সুন্দর পৃথিবী ছেড়ে যেতে চায় না। তাই বলেছে ঘর দিলা, সংসার দিলা, অনন্ত বাসনা দিলা, জনম ভরে থাকতে হবে, আয়ু কেন দিলা না। সেই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবা না, সেই রব্বানা এই দুনিয়ায় পাঠায়া কেন থাকতে দিবা না। মনির, বিষয়টা এইরকম, ধরো এই যে তোমাকে দুনিয়ায় পাঠাইছে, তুমি এইটুকুন দেখেই এত মুগ্ধ, তাহলে এবার ভাবো যে পরবারে একটা ভালো জায়গা, এই জায়গাটা আল্লাহ কি দিয়ে তৈরি করে, হাজার কোটি কোটি গুণের থেকেও সুন্দর, তাহলে কিন্তু মানুষ এই পৃথিবী সারি, রঙিন পৃথিবী সারি যাবে। সেটাই এবার আসবে আমাদের মাঝে বিপ্লব। এসো না, ছেলে 3টা রিয়ামনের পরে আমি যাচ্ছি। আচ্ছা এসো। মনে প্রাণে জপি মাওলা তোমারি নাম, মনে প্রাণে জপি প্রভু তোমারি নাম, তুমি মালিক মাওলা ইয়া আল্লাহ, তুমি মালিক মাওলা ইয়া আল্লাহ। আসলে আল্লাহকে একটা বান্দা, ধরেন আমি নিজেই বলতেছি, আল্লাহ এই এত যে তোমাকে, মানে তোমারই নাম সবসময় জপি, মানে তুমি আমার সব, কিন্তু আমি তোমার গোলামের গোলাম, মানে আমি তোমার পায়ের তলে থাকতে পারলেও আমার শান্তি, তোমার একটা চারার যদি একটু দর্শন পেতাম তাও আমার শান্তি।
আসিয়া মনে হয় আল্লাহর গোলামি করতো, মানে আল্লাহ তাআলার গোলামি করতো, মানে মানে আল্লাহর একটা বিষয় ধরেন এই যে যেরকম কেউ একজন আমাকে বলতেছে নামাজ পড়ো, সেরকম সেও একজন আল্লাহর গোলামি বলতে সে আল্লাহর যে ইবাদতটা সেটা ছড়াই দিত, যে এটা করো ওটা করো। আল্লাহর গোলাম মানে সে আল্লাহর প্রতি সর্বদা মানে পাগল এরকম। তারপরে এটাই বোঝাইছে যে তোমারই গোলামি করে বিবি আসিয়া নিজে মওলা, মানে আল্লাহ নিজেই তাকে ভালোবাসিয়া জান্নাত করলো দান। তাহলে কি একটা মানে কুদরতি যে আল্লাহ নিজেই তাকে জান্নাত দিয়ে দিল, কি কারণে? তোমারই গোলামি করে বিবি আসিয়া নিজে মওলা, তারে তুমি ভালোবাসিয়া বিনা হিসাবে করলা বেহেশত দান, বিনা হিসাবে করলা বেহেশত দান। তুমি মালিক মওলা আমি, তুমি মালিক মওলা আমি। আসলে সত্যি কথা বলতে আল্লাহকে মনে প্রাণে জপলে, আল্লাহকে মনের থেকে কিছু চাইলে অবশ্যই আল্লাহ দিবে। এটাই হচ্ছে আসিয়া তার প্রমাণ। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এবার বিপ্লব, এবার তুমি দেখি। আসিয়া কিন্তু ছিল সবচাইতে মানে আল্লাহর সাথে যার বিরোধ ছিল সেই ঘরের। উস্তাদ তোমরা কি ভাবতে পারো আল্লাহর সাথে বিরোধ কার? ফিরাউনের। ফিরাউনের বউ ছিল। ঠিক আছে, তাহলে চিন্তা করে দেখো একজন মানে আল্লাহর সাথে যার বিরোধ, তার ঘরে কত ধার্মিক একজন মানুষ ছিল, যা জ্বলন্ত খোলার ভার আসিয়া দিয়েও ফিরাউনের তাকে বউ। কিছু করতে পারছিল না। হ্যাঁ এবার চলে যাবো বিপ্লব, ধরো গান ধরো। আমি পাপী প্রথম দয়া তোমার দুনিয়ায়, তোমার কাছে যাওয়ার মতো সঞ্চয় হয়েছে। আবার 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 নেক্সট জীবন হবে। আমি পাপী অধম দয়াল, তোমার দুনিয়ায়, তোমার কাছে যাবার মতো জীবন নাই। তো আসলে ওস্তাদ আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, মানে আমরা সবাই তো আল্লাহর সৃষ্টি, সবাই আল্লাহর সৃষ্টি। তো আমি আল্লাহ আমাকে সৃষ্টি করে পৃথিবীতে পাঠাইছে তার হচ্ছে সালাত আদায় করার জন্য, কিংবা আল্লাহ কিন্তু পাঠাইছে তার ইবাদত বন্দি করার জন্যই। কিন্তু আমি এতই পাপ করছি যে আল্লাহ আমি পাপ করছি, মানে আমি পাপী অধম দয়াল তোমার দুনিয়ায়, মানে আমি এতই পাপ করছি আল্লাহর কাছে করছি, আল্লাহ আমি এতই পাপ করছি তোমার দুনিয়ায়, আপনার কাছে আমি কেবা করে যাব? ওই নেটটুকুই তো আমার কাছে নাই, আপনার কাছে যাব ওইটুকুই তো আমার কাছে নাই। কোনো অভি- জীবন গেল ভোগবিলাসে, আনন্দ আর আহ্লাদে, তোমার কাছে যাবার মতো সঞ্চয় কিছু নাই। দয়াময় মাফি মাগি তোমার দরবারে। তো উস্তাদ, আমরা এই পৃথিবীতে আসছি আল্লাহ আমাদের সৃষ্টি করছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ কি সেটাই। কথা শেষ হচ্ছে। তো আমরা এই পৃথিবীতে আসছি হচ্ছে আল্লাহর সৃষ্টি হিসেবে, মানে আল্লাহ আমাদের সৃষ্টি করছে তেবে আসছি, কিন্তু আমরা আসছি হচ্ছে আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু তা না করে ওস্তাদ আমরা হাসি মুখে গান বাজনা করতেছি, অন্য কিছু করতেছি, আড্ডা করতেছি, কিংবা সবকিছু চালু আছে, কিন্তু আমরা যে কারণে আসছি সেটা কিন্তু করতেছি না। আমাদের হ্যাঁ কাছে করতেছে সবাই, অনেকেই করতেছে, কিন্তু অনেকেই করতেছে না। সেই জন্যই বলছে যে ওই যে আনন্দ আর আড্ডালাতে, মানে আমরা সবটাই মজা আছি কিন্তু আল্লাহর ইবাদত কেউ করতেছি না। এই জন্যই বলছে আল্লাহ তোমার কাছে, তোমার আল্লাহ যে আমাকে সৃষ্টি করছে, আল্লাহ তোমার কাছে আমি কেবা করে যাবো? আমার কাছে তো কিছুই নাই, কোনো সঞ্চয়ই নাই যে তোমার কাছে আমি এইটা হিসেবে যাব যে আল্লাহ আমি তোমার জন্য এইটুকু করছি। কোনো ইবাদতই করি না। তো যাই হোক প্রিয় দর্শক, আসলে ধারাটা ছিল হলো মানে অর্থ বোঝা। ওরা যে গানগুলো বললো আসলে অর্থগুলো খুবই বড় বড়, খুব ভারী ভারী। ঠিক আছে, অর্থ বলতে কি, তুমি একটা ভালো গানের অর্থ যদি বিশ্লেষণ করো
আবার ধরো একটা গান আছে এই যে একটা গান, যদি এর অর্থ বোঝো তাহলে গানটা অবশ্যই অবশ্যই ভালো গাইতে পারবে। এটাই কিন্তু ছিল আজকের আয়োজন। তো বন্ধুরা কেমন লাগলো, যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।